আসসালামু আলাইকুম। এনআর এগ্রোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা গতকালকে দেখেছিলেন আমি ফুলকপির চারা রোপণ করে দিয়েছিলাম। তো আজকে কিছু পরিচর্যা আছে যেগুলো না করলেই নয়। দেখতে পাচ্ছেন আমি প্রতিটা গাছের গোড়ায় একটু করে পানি দিচ্ছি। অনেকে হয়তো ভাবতেছেন যে কেন গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছে, মাথা রাথা আবার খারাপ হয়ে গেল নাকি, কালকে রোপণ করলো আর আজকে আবার পানি দিচ্ছে। আসলে এটা দিতে হবে, কেননা বর্তমান যে রোদ, এটা কিন্তু সকালবেলা দেখেন সকালবেলায় কি পরিমাণে রোদ। তো এই সকালবেলা যদি আমি একটু করে পানি দিয়ে না দিই, তাহলে যে রোদ, যে পরিমাণে রোদ, এই রোদে কিন্তু গাছগুলো মরে যাবে, গাছগুলো ঝিমিয়ে যাবে, ঝিমিয়ে গেলে মরে যাবে। কারণ এগুলো আমার নার্সারি থেকে কেনা না, এটা কিন্তু কোকোপিটে তৈরি না, এটা বীজতলা থেকে তৈরি করা। যার কারণে বীজতলা থেকে যে টেনে টেনে তুলে নিয়ে এসেছিলাম, শেকড়গুলো ছিঁড়ে গেছে অনেকগুলা। তো আমি যদি গাছের গোড়ায় একটু করে পানি দিয়ে না দিই, এই গাছগুলো কিন্তু মরে যাবে। এই জন্য আপনারা যদি ফুলকপি চাষ করে থাকেন, যদি দেখেন যে ওয়েদার খুবই খারাপ, খুবই রোদ এবং মাটিতে সেরকম পর্যাপ্ত পরিমাণে রস নেই, মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নেই, তাহলে কিন্তু অবশ্যই পরের দিন সকালবেলা একটু করে পানি দিয়ে দিতে হবে। আপনারা প্রমাণ দেখেন, এই যে এই গাছের গোড়ায় কিন্তু আমি পানি দিয়েছিলাম গতকালকেই। এই যে এই গাছটার গোড়ায় কিন্তু গতকালকে পানি দিয়েছিলাম। দেখেন কত সুন্দরভাবে টকটকে সবুজ হয়ে আছে, দেখেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই যে এইটাও দেখেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, একবার টকটকা যেন সবুজ। আর এরপর যে গাছটা দেখাচ্ছে, এই গাছটা দেখেন, এই গাছটাতে কিন্তু গতকালকে পানি দেওয়া হয় নাই। পানি না দেওয়ার কারণে দেখেন এই গাছটা কেমন ঝিমিয়ে আছে, আজকে পানি দিলাম। দেখেন এই গাছটা কিভাবে ঝিমিয়ে আছে। আমি আরেকটা গাছ দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এই গাছটা দেখেন, এটা কেমন ঝিমিয়ে গেছে না। দেখেন এই যে এইভাবে যদি আপনারা পানি না দেন, তাহলে গাছগুলো ঝিমিয়ে যাবে, ঝিমিয়ে গিয়ে গাছগুলো মরেও যেতে পারে। যার কারণে চারা রোপণ করার পরের দিন সকালবেলা অবশ্যই একটু করে গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন। যদি বিকেলবেলা দেন তাহলে আরো বেশি, সকালবেলা দেওয়ার পরে যদি বিকেলবেলা দেন তাহলে আরো ভালো। দেখেন পানি দেওয়ার কারণে এই গাছগুলো দেখেন কত সুন্দর টকটকে সবুজ হয়ে আছে। আমি দেখাইলাম যে যে গাছগুলোতে পানি দেয়নি সেই গাছগুলোর কিন্তু খুবই খারাপ অবস্থা। এখন বলতে পারেন যে ভাই তাহলে মোটর দিয়ে একবার সেচ দিয়ে দিই, মেশিন দিয়ে সেচ দিয়ে দিই। আসলে মোটর আর মেশিন দিয়ে কিন্তু অতিরিক্ত পানি সেচ দেওয়া যাবে না, কেননা অতিরিক্ত পানি যদি আপনারা সেচ দেন, কাদা, মনে করেন যে গাছের শিকড় কিন্তু এখন অ্যাডজাস্ট হয় নাই, শিকড়গুলো কিন্তু চিপে ধরবে না, গাছ সব পড়ে গিয়ে ঢলে পড়ে গিয়ে কিন্তু মারা যাবে। জন্য অতিরিক্ত পানি দেওয়া যাবে না, এর জন্য অল্প করে গাছের গোড়ায় পানি দিয়ে দিব। তো দর্শক, এইভাবে যদি আপনারা একটু করে পানি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফুলকপি চারাগুলো খুব সুন্দর থাকবে এবং কি পরবর্তীতে গাছগুলো গ্রোথ ভালো হবে, ফলনও ভালো হবে, ফুলকপির সাইজ অনেক বড় হবে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।